খয়া খয়া তো শোল্ডারে পাড়ার মতো বানাইছেন। জামাই জন্মছে তোর মরতালেন না, অন্তরে বাচ্চা আছেন। এমন করে কথা বলবে বৌমা। আর একটা কথা যদি কইছেন না গলার একটা টান দিয়া ছিয়া তুমি অশুভ মহিলা। আমার মামাকে লেগা কথা কন, কোন জায়গায় একটু শান্তি পাই না, না খাইতে গিয়া শান্তি, না ঘুমাইতে গিয়া শান্তি, না বইতে শান্তি। এই মহিলা আমার পিছে বাইজেই থাকে। একটু ফোনে কথা কইতে লইছিলাম এতদিন পর বান্ধবী ফোন ডিস্টার্ব করতে হইব। আপনার কি আর কোনো কাম নাই? হ্যাঁ, আমারে ডিস্টার্ব করা ছাড়া আপনার কোনো কাজ নাই? তুমি শৈলে হাত দিতেছো কে? আপনি কি করলেন না নাচবো? করলেন না নাচবো? অনেক নাচছি, অনেক ভদ্র ব্যবহার করছি আপনার লগে। আপনার ভদ্র ব্যবহারের যোগ্য না। তারপরে তুমি শৈলে হাত দিবা? আর একটা কথা বললেন না, চাপা চোপা দেশ কি করে বুড়ি শয়তানের বাচ্চা শয়তান। তোর আজকে বাসাতে বের করার ব্যবস্থা করতেছি। তুই তোর এমনি যাবি না, তোর অনেক ভদ্রভাবে কইছি। খিদা লাগছে তো। আচ্ছা রাগ পড়া শুনলে মনে খিদা লাগছে তো আমি কি করবো? যান খাবার খান, আমি কি আপনার বাইরে দিব নাকি? অনেক খিদা লাগছে তো। কয়টা বাজে দেখছো? তোমরা তো দুজন নাস্তা নাস্তা খাইয়া লাইছো, আমি যা খুঁজলাম নাস্তা পাইলাম না খুঁজা। নাস্তা জেনে রাখার অনুই আছে। কই রাখছো নাস্তা? আঙ্গো নাস্তা করা শেষ, ফ্রিজে রেখে দিছি। তোমরা ফ্রিজে রাখছো খাইয়া তো আমি যে কোনো চিন্তা করো নাই। আপনারা যদি মনে হেলে গিয়ে ফ্রিজে রেখে দিছি, আপনারা দিলে তার ফ্রিজে রাখতাম না নিয়া। কেমন কথা কবো মা? আপনি মরতে পারেন না? হ্যাঁ, এত খাদক মতো খালি খাইতে থাকেন, তারপর আপনার খিদা মিটে না। খাদক একটা। দিনের বাজে 12টা, অহনা নাস্তা খাই নাকি খিদা লাগবো না? জানগা পাকের ঘরে পানি বাতাস আর কাঁচা মরিচ আছে, খানগা। কাঁচামরিচ পানি ভাত কেন খামো? কেমনে খাইবেন? গোসপলা দিব? কাচ্চি অর্ডার করে আনবো হোটেল থেকে? এটা খাইতে পারবেন? তখন আর খাবেন না, এটা তো আমার মজা লাগে না। পানি ভাত কাঁচা মরিচ কেমনে খামু? আমার মা তারা চাবা খান, সব তো খাইতেছেন, পোলারটা ধ্বংস করতেছেন বয়া বয়া। এত তো শান্তি হইতাছে না। আর যেদিন পোলার মাথা আমার মাথা চাবা চাবা খাইতে পারবেন, এদিন শান্তি হবেন। কলেরাটা মরেও না, অতিসার একটা। এত মানুষ মরে, খোদা এই মহিলাদের চোখে দেখে না। আমার সংসারটাই শেষ করে দিব খাইতে খাইতে। এমন কথা কইতেছো কি লাগে? আমি কি তোমার আপনারা কি করবো? আপনারা করলে না আসবো? আমার সংসারে যত অশান্তির মূল হচ্ছে না আপনি। আমি কখনো চাই না আমার সংসারে কোনো জঞ্জাল থাক। এই বিয়ের আগে যদি জানতাম না আমি আসছিলাম, তাহলে জীবন আপনার কোলারে বিয়ে করতাম না। এই বেরা যা। আমি তোমার কোনো অশান্তি কোনো জ্বালাই না বৌমা। আপনার মতো এত ভালো শাশুড়ি এই এলাকার একটাও নয়, আপনি জানেন না? আপনি তো দুধের তুলসী পাতা, আপনি কিছু কইতে পারেন? আপনি আমার লড়ার এক কথা, পোলা এলাকার আর এক কথা। ওই জানোয়াররা কই এটা করতে বাইর করে না। আপনি একলা যেতে পারেন না? হ্যাঁ, এত যে না খাওয়া না খাওয়া, দুদিন পর পর যোগ্যতা দিয়ে দিতে আপনার হয় না? কই যাম? তোমরা ছাড়া কে আছে আমার এই দুনিয়াতে? কে আছে? এইটাই তো হইছে কথা, কে আছে? কত মানুষ তো রাস্তাঘাটে গিয়ে মরে, ভিক্ষা করে খৈরা করে খাইতে পারেন না? আমার সন্তান এত কষ্ট করে আমি বড় করছেন, আমি কিন্তু সন্তানের থেকে কই যাম? কার কাছে যাবো আমি? খয়া খয়া তো শোল্ডারে পাড়ার মতো বানাইছেন। জামাই জন্মছে তোর মরতালেন না, অন্তরে বাচ্চা আছেন। এমন করে কথা বলবে বৌমা। আর একটা কথা যদি কইছেন না গলার একটা টান দিয়া ছিয়া তুমি অশুভ মহিলা। আমার মামাকে লেগা কথা কন, কোন জায়গায় একটু শান্তি পাই না, না খাইতে গিয়া শান্তি, না ঘুমাইতে গিয়া শান্তি, না বইতে শান্তি। এই মহিলা আমার পিছে বাইজেই থাকে। একটু ফোনে কথা কইতে লইছিলাম এতদিন পর বান্ধবী ফোন ডিস্টার্ব করতে হইব। আপনার কি আর কোনো কাম নাই? হ্যাঁ, আমারে ডিস্টার্ব করা ছাড়া আপনার কোনো কাজ নাই? তুমি শৈলে হাত দিতেছো কে? আপনি কি করলেন না নাচবো? করলেন না নাচবো? অনেক নাচছি, অনেক ভদ্র ব্যবহার করছি আপনার লগে। আপনার ভদ্র ব্যবহারের যোগ্য না। তারপরে তুমি শৈলে হাত দিবা? আর একটা কথা বললেন না, চাপা চোপা দেশ কি করে বুড়ি শয়তানের বাচ্চা শয়তান। তোর আজকে বাসাতে বের করার ব্যবস্থা করতেছি। তুই তোর এমনি যাবি না, তোর অনেক ভদ্রভাবে কইছি যে আজকে তোর একটা ব্যবস্থা করতেছি। তোর আজকেই করতে খাতাম। আমার ডিস্টার্ব করছ না, ডিস্টার্বের মজা বুঝবি। জানোয়ার মেয়ে ওর টাকা দিচ্ছে কেমনে? অন্তরীয় ভদ্র ব্যবহার করি আর খালি খারাপ ব্যবহার করি। মাঝে মধ্যে মন না বালিশ চাপা দিয়া থুয়া দি। তুই তার এমনি বাইরে আবি না। তোর আজকে বাইর করতেছি বাসাতে। হ্যালো, কই তুমি? এই তো বাসার নিচে কেন? বাসার নিচে? তুমি উপরে হো। তোমারে কয়দিন কইছি তোমার মা যদি সংসারে থাকে আমি থাকবো না, বাইর কর না কি লিগে মহিলারে। আবার কি হলো? কি হয় না এটাই উপরে দেখো। আয়া দেখো তোমার মা আমার কি শুরু করছে। দাঁড়াও 2 মিনিট আসতেছি। তাড়াতাড়ি আও, 2 মিনিট মারায়। আমি যা যা কইছি এগুলো যদি পোলার কোনা যায় না, পরে হানি বালিশ চাপা দিয়া দিম মায়ের আর পুত্রে। মনে থাকবো? হ্যাঁ, তুমি কথা তো শৈলে হাত দিতেছো কি লাগে আমার? কি করবো আপনারে? কি করবো? আপনারা তো অনেকবার কইছে আমার বাসাতে বাইরে যান, আপনি তো বাইরে এলেন না। খাইতে তো চাইছি, আর কিছু চাইছি তোমার কাছে? এত কি লেগা খাওন খাওন? কত মানুষ দিন না খায় আমার, তুই মরতারস না? হ্যাঁ, তুই কি লিগা মরস না? আল্লাহ যে মরম করছেন আমি মরম করছি তোমার। আল্লাহ তো মারবো না। জামাই খাই না মহিলারা না এত সহজে মরে না, জি খায় পুত খায় হের পরে গিয়া মরে। তুই তো ও মা মা ধর না কর না মা মা। আমরা তুমি এটা কি করতেছিলা? আমি না আসলে তুমি জানতে না।
সংসার করো নিজে চোখে দেখো তোমার জানি তো দেখছো তুমি না আজকে তোমার আমার পুরো মায়ের এলে আমি আর এই সংসারে থাকবো না, আমি আজকে যাবো। আরে কানে বলা তুমি দেখা আজকে সামনে আসলে দেখি আমার বাজাইতে পারতো, নাহলে যখন কাজে যাবো তখন কি দেখা অনেক সময় আমি ঘুমে থাকি, ঘুমে গেলে আমার বালিশ চাপা দিয়ে দেবো, তখন আমি মরে যাবো। আমি তো তাদের মতো চাই, তুমি হয়তো আমার বাবা নাহলে আমি গেলাম কাজ কি। আরে দাঁড়াও না তোমার কি দিন দিন বয়স বাড়তেছে দৃষ্টি করতেছে নাকি? হ্যাঁ তুমি তোমার ছেলের বড় এরকম অত্যাচার করতেছো কেন? ও আমার ফোনে বলে, আমি কোনোদিন বিশ্বাস করিনি যে আমার মা কোনোদিন আমার বুড়ি অত্যাচার করবো, এটা আমি বিশ্বাসই করিনি। আজকে যদি না আসতাম, আজকে যদি নিজের চোখে না দেখতাম, তাহলে মা আমি এটা বিশ্বাসই করতাম না যে ও সত্য কথা বলতেছে। তুমি এরকম করো। যাই হোক, দেখছো কি জোরে ধরছে আমার গলাটা ব্যথা। বাবা তুই যা দেখছো যা শুনছো সবই বল, আর যা দেখছো বাবা সবই মিথ্যা। মিথ্যা বলতেছো? আমি নিজের চোখে যেটা দেখছি সেটা মিথ্যা বলতেছো? আমি যে তোমার হাত ছাড়া দিলাম ওর গলা থেকে, এটা তুমি মিথ্যা বলতেছো? আমার চোখে তুমি মিথ্যা বলতেছো? হয়েছে, আমার এত কথা শোনার দরকার নেই। তোমার মা যদি এই সংসারে থাকে তাইলে আর আমি থাকবো না, আর আমি থাকলে উনি থাকতে পারবো না, তাইলে আমি এখনই চলে গেলাম। তুই বিশ্বাস আরে যাও। করস? তুই বিশ্বাস করে তোর বড়ের মন অত্যাচার করতে পারি? আমার তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখে তো আর ভুল বুঝতে পারি না, তাই না? উনি সব সময় এরকম করে, আমি খাইতে বসলে ওনার দোষ, আমি একটু ঘুমাইলে ওনার দোষ, আমি বলে কিচ্ছু করি না, ঘরের সব কাম নাকি উনি করে। তারপরে নাকি আমি ওনার খাবার দিই না, উনি সবার কাছে বলে আমি সব সময় আমার খাবার আগে ওনারে খাবার দিই, তুমি জানো? তারপর উনি আমার সাথে এরকম করে। কেন আমার দরকার কি এগুলো করার? বুঝলাম না। আর তুমি যে বলতেছো চলে যাবা, তুমি কই যাবা? আমি আমার বাপের বাসায় যাবো। তাই না? না, তোমার মা আজকে তুমি আইছিলা বিদে আমার বাঁচাতে পারছো, যা যাবে আমি অনেক সময় ঘুমে থাকি, উনি বসে থাকি, কোন সময় আমার বালিশ চাপা দিয়ে দিব, তখন বাবা আমি মরতে চাই না, আমি এখনই যাবো। আরে তুমি চলে যাবা কেন? তাইলে ওনারে বের করে দাও, তাইলে আমি তোমার আমার সাথে আমি যাবো। প্ল্যান বের করবো, বুঝলাম না। আর আমার যে আমি বের করবো, তাহলে বের করে কোথায় নিয়ে যাবো? তারা আমি একমাত্র সন্তান, আমাদের আত্মীয় স্বজন নাই, আর আমি তারা কার কাছে রাখবো বলো তো আমারে? নাই তো কি হয়েছে, শত শত মানুষ বৃদ্ধাশ্রমে থাকতেছে না, ওই জায়গায় দিয়ে আসবে, আজব তো। বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, তুমি কি মা হবা না একদিন? এই আপনি আমার অভিশাপ দিবেন না, বলতাছি কিন্তু। তোমার ঘরে সন্তান আসবো না? আসবে, আপনার মতো হবে না। অসভ্য মহিলা, দেখছো তোমার মা আবার আমার মুখে মুখে তর্ক করতেছে। দিন যে তোমার যেন আইবো না এর কোনো সন্দেহ নাই বৌমা, আজকে তুমি আমার লাগে মা হইছে, ওখানে দয়া করো, মানে আপনি আবার যাইতে পারেন তো, আনিলে আমি গেলাম, আমার কাপড় চোপড় কো। শুনো, তোমার যাওয়ার দরকার নাই, আমি দেখতেছি। ওনারে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এছাড়া আমার কাছে কোনো পথ নেই আম্মা। বাবা তুমি যে কাজটা করছো, মনে হয় তোমার দিয়ে আসে ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। কাজ করো, তুমি তোমার জামা কাপড় গুছাও, তোমার নিয়ে যাই চলো। এই তুমি আমার জামা কাপড়গুলো দাও, ওই যে ব্যাগে ইস, ওনার কাপড় চোপড় যে নোংরা আমি দিতে পারবো না। আচ্ছা দাঁড়া, আমি দাও না। এই যে কাপড় চোপড় তো উনি বইটাই রাখছে, দেখছো এরকম প্ল্যান করে রাখছে তোমার মা আমার মায়েরা, হ্যাঁ সুন্দর মতো যাইতে পারে, দেখছো? এতদিন তো কাপড় চোপড় গোছানো ছিল না, কি মহিলা গো বাবা গো বাবা। আমি একসাথে এই যে একটা কাপড় বেরিয়েছে, এটা নিয়ে দিতে পারো, আর নাইলে আমি যাবো। কি করবে আমার বাবা? তুই আমার কথা শুনলি না, বিশ্বাসও করলি না। তুই মনে হয় আমার গর্বের সন্তান, আমি মনে হয় তোর অন্য কোনো জায়গাতে নিয়ে আসছিলাম। আমি যদি তোর নিজের মা হতাম তাহলে ঠিকই আমার কথা শুনতি, যাচাই করতি। এই কারণে তুই এখন আমার বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইতাছস। আচ্ছা দে, পাঠায়, সমস্যা নাই, এটা মনে হয় আমার কপালে লেখা ছিল। তুমি যা করছো মা, তারপরে তোমার এই রাখা সম্ভব না আমার, বুঝছো? ছোট থেকে এত বড় করে মানুষ করছি, এখন আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। আমার কপালে যা হয়েছে যে বাবা, তোর কপালে যদি সব না হয়। হয়েছে, আর মা লাগাইতে হইব না, মায়া লাগাইতে চাইতেছে। তুমি আবার দিতে গিয়ে লাগিয়া থাকো না। আসো। সাধারণ সংসার গুছাই লইলাম, বউ আইসি এই ঘরে, আশা করছিলাম যে সাদা থান করে ঘুরতে পারে, এর আগে আমার বৃদ্ধাশ্রম পাঠাইতেছে। অনেক দিন পর একটু নিজের মতো করে বাঁচতে পারবো, আপরটা বিদায় হয়েছে, যখন যাচ্ছিল একটা কি নাটকটাই না করতে হলে এটা দেখ, তারপর তো বিদায় করতে পারছি। শান্তি শান্তি।